নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বানাতে চলেছি রোড সাইড স্টাইল বা ধাবা স্টাইল এগ তড়কা, রুটি তড়কা। এটা এমন একটা কম্বিনেশন যেটা ছোট থেকে বড়, বাঙালি থেকে অবাঙালি সকলেরই একটা পছন্দের ডিশ। চলো তাহলে দেরি না করে বানিয়ে ফেলি এই সহজ সুস্বাদু রেসিপিটা। প্রথমে আমি এখানে সবুজ মুগ ডাল বা তড়কার ডাল নিয়েছি 1 কাপ। এরপর জল দিয়ে এটাকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটাকে ওভারনাইট ভিজতে দেব। হাতে সময় কম থাকলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার সময় খেয়াল রাখবো ডাল থেকে সামান্য একটু জলটা ওপরে থাকবে, এমনভাবে জল দেব। খুব বেশি জল হলে ডাল পাতলা হয়ে যাবে, কারণ তড়কা যেহেতু আমরা একটু ঘনই ভালোবাসি, তো জলের পরিমাণটা মেপে দেব। অন্যদিকে তড়কার জন্য কিছু সবজি কেটে রেডি করে নেব। 30 থেকে 40 গ্রাম আদা, একটা বড় সাইজের রসুনকে খুব ভালোভাবে মিহি কুচি করে নিলাম। তড়কাতে যেহেতু অন্য কোনো বাটা মশলা যায় না, তাই রসুন আর আদার পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতাও কুচি করে নিলাম। এতক্ষণে প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এবারে কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা হাতা দিয়ে ভালোভাবে প্রেস করে করে ডালটাকে একটু গলিয়ে দেব। এরপর 2টো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে পাশে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব ফেটে রাখা ডিম। ডিমটাকে ভুজিয়া যেরকম করা হয় সেরকম করে ভেজে নেব। খুব বেশি ছোট ছোট করব না, কারণ তড়কার মধ্যে দিলে একদম মিশে গলে যাবে। যেহেতু এগ তড়কা, তাই খাওয়ার সময় তড়কার মধ্যে ডিমটা একটু মুখে বাঁধলেই খেতে ভালো লাগবে। একই কড়াইতে দিয়ে দেব আর খানিকটা তেল। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আদা আর রসুন কুচি। আদা আর রসুনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকেও বেশ 2-3 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবারে দিয়ে দেব বেসিক কিছু গুঁড়ো মশলা। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা লাস্টে অ্যাড করলাম, কারণ এই সময় টমেটো থেকে একটু জল বেরোলে এই মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর বেশি সময় আর কষবো না। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডাল দেওয়ার পর এরকম একটা হাতা দিয়ে প্রেস করে করে ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। 2 মিনিট তড়কাটাকে এইভাবেই নাড়তে থাকবো। এরপর প্রেসার কুকারের গায়ে যে ডালটা লেগেছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। তড়কা যেহেতু একটু ঘনই খেতে ভালো লাগে, তাই খুব বেশি জল দিলাম না। এরপর আগে থেকে যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ডিমের ভুজিয়াটা তড়কার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এবারে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তড়কা তো আমাদের রেডি। এবার আসি আসল স্টেপে। একটা চামচ বা হাতা এভাবে গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তড়কার উপরে। এবার এটাকে তড়কার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে একবার ফুটিয়ে নিলাম। শেষে যে তড়কাটা দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দোকানের মতো স্বাদ আনতে গেলে এটা কিন্তু মাস্ট।
তড়কা আমাদের একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা অথবা রুমালি রুটির সাথে। বাড়িতে একবার এরকমভাবে তড়কা বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। আর ডিনারে যদি থাকে এরকম তড়কা, তাহলে তো সকলে চেটেপুটে খাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।